ওয়েলকাম। এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগের একাদশ দ্বাদশ শ্রেণীর বাকি যে বিষয়গুলোর কাউন্সেলিং এখনো হয়নি, সেই কাউন্সেলিংয়ের তথ্য তালাশ কিন্তু, বা যদি বলেন নিয়োগ প্রক্রিয়ার চাকা কিন্তু কিছুটা ঘুরতে শুরু করেছে। তার প্রত্যক্ষ প্রমাণ আজকে আমি নিজে, আজকে আমি সরাসরি কিছুটা অভিজ্ঞতা হয়েছে। আমার সাথে সরাসরি কথা হয়েছে শিক্ষা দপ্তরের কোনো একজন কর্মকর্তা, তার ডেজিগনেশন আমি জানি না, কি সোর্সে কথা হলো, কি তথ্য পেলাম এবং কি তথ্য তালাশ হচ্ছে, সবটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আগেই তারপরে আপনাদেরকে পোস্ট করে সকালে জানিয়েছিলাম যে কিছুটা তথ্য পেয়েছি। আমরা জানি যে একাদশ দ্বাদশের কিছু বিষয়ের কাউন্সেলিং হয়ে সেই যে থমকে আছে, না এগিয়েছে না পিছিয়েছে, এসএসসি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছে। তার মাঝখানে অনেক জল গড়িয়ে গেছে, সরকার পরিবর্তন হচ্ছে, চেয়ারম্যান বদল হয়ে গেছে, রিজিওনাল চেয়ারম্যানরা পদত্যাগ করেছে, ডিআইদের দায়িত্ব দেওয়া হচ্ছে, প্রভৃতি ঘটনা আমরা জানি। কিন্তু এখন আমাদের একটাই প্রশ্ন, নিয়োগটা কি আদৌ হবে? আমি একটা কথা আপনাদের বারবারই বলেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগটা যেহেতু হচ্ছে, নিয়োগটা কিন্তু হবে। অত সহজে নিয়োগটা ফাট করে বাদ দিয়ে দেওয়া সম্ভব নয়। আর এসএলএসটি 2 কমপ্লিট না হলে এসএলএসটি 3 স্বপ্ন কিন্তু দেখা যাবে না, এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে আজকে যেটা তথ্য এসছে, আমার স্কুলে 2016 আমার পোস্টার খোঁজ নেওয়ার জন্য শিক্ষা দপ্তর থেকে সরাসরি স্কুলের হেডমাস্টার স্যারকে ফোন করা হয়। এইবার প্রথমেই আগে ক্লিয়ার করি যে স্যার আপনি তো বলেন আপনি 2016 নিয়োগপ্রাপ্ত নন। না, আমি 2016 নিয়োগপ্রাপ্ত নই। আমি অনেকবার বলেছি আমি তার অনেক আগে 2007 এসএসসির। 2016 নিয়োগপ্রাপ্ত আমি নই, কিন্তু 2016 ভ্যাকান্সির খোঁজ নিতে এসছে আমার পোস্টটা। কেন? আমার পোস্টে একজন এডুকেশনাল ক্যান্ডিডেটকে পাঠাবে কাউন্সেলিংয়ে, কারণ আমার এই পোস্টটায় একজন 2016 ক্যান্ডিডেট এডুকেশনের যোগদান করেছিলেন। আগে বুঝুন বিষয়টা। আমি তখন উত্তরবঙ্গের কুচবিহার জেলার একটি ডিস্ট্রিক্টে চাকরি করতাম। সেই প্রার্থীর সাথে, ম্যাডামের সাথে আমি মিউচুয়াল ট্রান্সফার করে এই স্কুলে এসেছি। তিনি আমার আগের স্কুলে চলে গেছেন কুচবিহার ডিস্ট্রিক্টে, আমি চলে এসেছি আমার এই স্কুলে নদিয়াতে। এই হচ্ছে সিচুয়েশন। এইবার এসএসসি বা শিক্ষা দপ্তরের কাছে প্রাথমিক রেকর্ডটা রয়েছে, তো 2016 তারা ডেটাবেস থেকে কি পাচ্ছে, 2016 এই স্কুলে একজন এডুকেশনাল ক্যান্ডিডেট যোগদান করেছে। ফলে তারা প্রত্যেকটা পোস্ট ওভার টেলিফোন কনফার্ম করছে কাউন্সেলিংয়ের আগে। আমার সাথেও কথা হয়েছে, সেটা পরে আসছি। তারা কনফার্ম করছে যে এই পোস্টটা ঠিকঠাক আছে কিনা, কারণ আমরা জানি বহু ক্ষেত্রে যে কটা সাবজেক্টেরই কাউন্সেলিং একাদশ দ্বাদশ হয়েছে গন্ডগোল হয়েছে। তার একটা নমুনা আমার স্কুলে পলিটিক্যাল সায়েন্সের একজন টিচার রয়েছেন, তবু একজনকে পাঠিয়ে দিয়েছিলেন একজন ম্যাডাম। তিনি এখনও সমস্যা তার সমাধান হয়েছে কিনা আমি জানি না, আপনারাও জানেন বহুজন কিন্তু এমন আছেন। সেই সমস্যাটা যাতে না হয়, নেক্সট সাবজেক্টের যে কটা সাবজেক্টের কাউন্সেলিং হবে প্রত্যেকটা 2016 পোস্টগুলো বিশেষ করে একদম স্কুল টু স্কুল শিক্ষা দপ্তর থেকে ফোন করে তথ্য চাওয়া হচ্ছে। এবারে যখন আমার স্কুলে ফোন করলো যে স্যার, মানে ওই বোর্ড থেকে আমার হেডমাস্টার মশাইকে, যে স্যার আপনার স্কুলে তো 2016 একজন আছেন, তাহলে এই পোস্টে আমরা নতুন ক্যান্ডিডেট তো দেবো, এই সেই পোস্টে প্রাথমিক তথ্য তালাশ। তখন হেড স্যার আমাদের বলেছেন যে না, আমাদের তো এরকম ব্যাপার আছে। তখন আমি যে স্কুলে এখন আগে ছিলাম সেই স্কুলের পোস্টটা তাহলে ভ্যাকান্ট হবে, কারণ 2016 যে ক্যান্ডিডেট তার তো 31 আগস্ট অব্দি চাকুরি আছে। সেই স্কুলের তথ্য তালাশটা এইটার অল্টারনেটিভ হিসেবে তারা নিল। তখন আমাকেই টেলিফোনটা ধরিয়ে দেওয়া হলো এবং আমি কথা বললাম প্রাথমিকভাবে সেই স্কুলের সমস্ত তথ্য দেওয়ার পর। আমার যেহেতু এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে যে এই সুযোগটাতে আমি হাতছাড়া করব না, আমি সেই আধিকারিককে জিজ্ঞাসা করি যে স্যার একটা কথা বলবো, আমি তো 2016 নই, কিন্তু জানেন তো পরিস্থিতিটা, কেন নেওয়া হচ্ছে যদি একটু বলেন তথ্যগুলো। 2000 একটা কথাই বলেন যে দেখুন, কাউন্সেলিং প্রক্রিয়ার আগে আমাদের আগে যে সাবজেক্টগুলোর কাউন্সেলিং হয়েছে সেই কাউন্সেলিংয়ে কিন্তু গণ্ডগোল হয়েছে। এই বিষয়টা কিন্তু তিনি স্বীকার করেছেন, যে স্বীকার না করার তো কিছু নেই। ফলে আমরা চাইছি একদম এই মানে এররটা জিরোতে নামিয়ে আনা, এররটাকে জিরোতে নামিয়ে। খুব ভালো লাগলো কথাটা আমার, যে এররটা যাতে আর না হয় কাউন্সিলিং। স্যার তাহলে কাউন্সিলিংটা শুরু হবে, নিয়োগটা উনি শুধু এটা দেখুন, আমরা তো কোনো রকম পলিসি মেকার নই, আমরা কর্মচারী, আমরা কাজ করি। আমি বললাম আনঅফিসিয়ালি স্যার যদি বলেন আমরা এটা আশ্বস্ত হতে পারি। তখন উনি বললেন যে একেবারে কোনো কিছু না থাকলে তার কাজ শুরু হয়নি, এতদিন তো এই কাজগুলো করা হয়নি।
ইঙ্গিতে কিন্তু অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ আরও কিছু কথা হয়েছে, সব বিষয় নিশ্চয়ই বলা উচিত হবে না, সব বিষয় ওপেনলি বলা উচিত হবে না। আমি তার সাথে কথা বলে যেটুকু বুঝলাম, তাতে কিন্তু শিক্ষা দপ্তরের মন্ত্রীরা দায়িত্ব নেওয়ার পর এসএসসির যে কর্মপ্রক্রিয়া সেটা কিন্তু ভেতরে ভেতরে কাজ শুরু হয়েছে। সব কাজ সবসময় নোটিশ দিয়ে করতে হবে তা না, এই কাজগুলো তো ইন্টারনাল কাজ। কালকে নোটিশ দিয়ে তো পরশু কাউন্সেলিং শুরু করতে পারবে না যদি ভেতরের কাজে গন্ডগোল না হয়। এই কাজগুলো কিন্তু সেই ভোটের আগে থেমে গেছে। আমি এই নিয়ে আগেও ভিডিও করেছি যে এই তথ্যগুলো আগেও চাওয়া হয়েছিল, মাঝখানে কেন যেন থেমে গেছিল, কিন্তু এই কাজগুলো কিন্তু গ্রিন সিগন্যাল পাওয়া হয়েছে। এবং যেটা বললেন উনি, আর একটা আপনাদের আরও দুটো বিষয় আমি বলবো। তার একটা যে টেলিফোনটা এসছে সেটা কিন্তু অফিস আওয়ারের আগে, আপনারা জানেন মর্নিং স্কুল চলছে, 8:30 9টার মধ্যে ফোনটি এসছে। তার মানে ওনাদের তো অফিস মর্নিং হয়নি, ওনাদের তো অফিস 10টা 5টা। তাহলে কতটা মানে টাইম বাউন্ডিং থাকলে বা মানে চাপ থাকলে তারা অফিস আওয়ারের বাইরে যেও কিন্তু তথ্য সংগ্রহ করার কাজ করছে, এটাও কিন্তু অনেক কিছু বোঝার ব্যাপার আছে। তারা কিন্তু স্কুল আওয়ারটাকে মেনটেন করে তার অফিস আওয়ারের বাইরে যেও তথ্যগুলো সংগ্রহ করছেন। এবং আরও বেশ কিছু কথা যেটুকু উনি মূল্যবান সময়ের থেকে আমার মতন একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষকে দিয়েছেন, এবং বিভিন্ন আরও কিছু সোর্স থেকে বা বিভিন্ন লোকের সাথে কথা বলে যেটা জানলাম যে সব জায়গাতে এই তথ্যগুলো নেওয়া হচ্ছে। 2016 পোস্টগুলো যেহেতু 31 আগস্টের পরে থাকবে না। এখানে একটা কথা বলি, আমি প্রথমেই বলেছিলাম যে এই রিক্রুটে 2016 ভ্যাকান্সিগুলো যুক্ত হবে। তখন অনেকেই বলেছিল না, আপনাদের যারা প্রথম থেকে আমার সাথে ছিলেন মনে থাকবেন, তখন আমাকে বলার জন্য অনেকে আমাকে বিরূপ মন্তব্য করেছিলেন, আপনি কিছুই জানেন না হ্যান ত্যান। আমি মাথা পেতে নিয়েছি, সেগুলো আজও নেব। কিন্তু আমি সেদিনই বলেছিলাম যে এই এতগুলো পোস্ট 2016 ভ্যাকান্সি বাদ দিয়ে হতে পারে না, কারণ নিয়োগটাই হচ্ছে 2016 জন্য। ফলে 2016 যে ভ্যাকান্সিগুলো ছিল সব কিন্তু এর সাথে অ্যাড হচ্ছে, কিন্তু ভ্যাকান্সি চেঞ্জ হয়েছে। যেমন যেটা বললাম, 2016 ভ্যাকান্সি ছিল নদিয়ার একটি স্কুলে, এখন সেই ভ্যাকান্সিটা ট্রান্সফারে চলে গেছে কোথায়, উত্তরবঙ্গের কুচবিহারের একটি স্কুলে। যেহেতু আমি ওই স্কুলটা, এইরকম বহুজন আছে যারা মিউচুয়াল ট্রান্সফার নিয়েছে, যারা জেনারেল ট্রান্সফার নিয়েছেন, ফলে পোস্টগুলো উল্টোপাল্টা হয়েছে। এই জন্যই কাউন্সিলিংয়ে বহু গন্ডগোল হয়েছে। যে স্কুলে এইটা ক্রস চেক না করে এসএসসি কি করেছে, কাউন্সিলিং করে দিয়েছি প্রথমেই। এবার ভুল থেকে তারা যে শিক্ষা নিয়েছেন, শুধরে নিয়েছেন, এইটা একটা খুব ভালো লক্ষণ। এত কথা বলার একটাই মূল উদ্দেশ্য, আপনারা কিন্তু আপনাদের আমি আরও একবার আশ্বস্ত করছি, আমি যেটুকু তথ্য পেয়েছি, দেখুন এইবার যদি সরকার কোনো পলিসিগত কাল পরিবর্তন করে ফেলে তাহলে আমার এই কথাটা ভুলও প্রমাণিত হতে পারে। কিন্তু যেটা আমার সাথে ঘটেছে, আমি যেটুকু সাক্ষী সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সেই দিক থেকে বলতে গেলে কিন্তু নিয়োগটা হচ্ছে খুব দ্রুত। আর একটা যেটা নোটিশ কিন্তু বলছে কিছুদিনের মধ্যে আসবে, কোনো ডেট টাইম দ্রুত অদ্রুত উনি অন্তত সেটা আমাকে বলেনি, কিন্তু নোটিশ আসবে, কাজ কিন্তু এসএসসির শুরু হবে। ফলে আপনারা নিশ্চিত থাকুন, যেটুকু যে আজকে আমি যেটুকু বুঝলাম, নিয়োগটা কিন্তু হচ্ছে। এবং এই কমপ্লিট হওয়ার পরে কিন্তু একদম নতুন ফরম্যাটে এসএলএসটি 3 আসার সম্ভাবনা রয়েছে। সেখানে কিন্তু সিলেবাস থেকে শুরু করে, স্ট্রাকচার থেকে শুরু করে, নম্বর বিভাজন থেকে শুরু করে, এমনকি পরীক্ষা পদ্ধতি সব কিছুতেও বদল আসার সম্ভাবনা রয়েছে বলেই অন্তত এইটুকু আজকে আমি বলতে পারলাম আপনাদের। আমার ভুল ত্রুটি আপনাদের জিজ্ঞাসা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।